কলঙ্কিত করো না। ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা শাহিনা আক্তার বনশ্রী শৈশব থেকেই সংস্কৃতি চর্চায় ছিলেন সক্রিয়। অদিচিতে গান গাওয়া, সুবচন নাট্য সংসদে অভিনয় শেখা, নারী সমিতির মঞ্চে নাটক করা, এমনকি বিটিভির স্পন্দনের আবৃত্তি এবং বিজ্ঞাপনে মডেল হিসেবেও ছিলেন পরিচিত মুখ। 1994 সালে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র সোহরাব রুস্তম, যা দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকা হয়ে পর্দায় আসেন তিনি। এরপর মান্না, অমিত হাসান, রুবেলসহ জনপ্রিয় নায়কদের সঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র মহাভূমিকম্প, নেশা, প্রেম বিসর্জন, ভাগ্যের পরিহাস। কেসারেন শেকড় থেকে শিখরে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই নায়িকার জীবন কিন্তু চলচ্চিত্রের বাইরে ছিল ভিন্ন বাস্তবতায় ভরা। সময়ের সঙ্গে সঙ্গে সিনেমা থেকে সরে আসেন তিনি। ধীরে ধীরে জীবনে নেমে আসে আর্থিক অনটন। সংসার চালাতে কখনো ফুল বিক্রি করেছেন, কখনো বাসে হকারি পর্যন্ত করতে হয়েছে তাকে। শেষ বয়সে আশ্রয় মেলে শিবচরের আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে। সরকারি সহায়তার টাকাতেই চলছিল তার দিনযাপন। এভাবেই আলো থেকে আড়ালে চলে যাওয়া এক শিল্পীর লড়াইমুখর জীবন কাটছিল। কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছিলেন হৃদরোগ ও চোখের সমস্যায়। ঢাকায় চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরে যান তিনি। গত এক সপ্তাহ ধরে ছিলেন মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত। সেখানেই মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 54 বছর। মাদারীপুরের শিবচরের কুমারপাড়া গ্রামে নানার বাড়ির কবরস্থানে বনশ্রীকে দাফন করা হয়েছে। চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে একসময় যিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র, সেই শাহিনা আক্তার বনশ্রী আজ নেই। তবে তার অবদান, তার শিল্পচর্চা ও সংগ্রামী জীবনযাত্রা বাংলা সিনেমার ইতিহাসে অমিলন হয়ে থাকবে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।